BDU.com স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম। BCS এর রবীন্দ্রনাথ নামক ভিডিও সিরিজের এটি আমাদের তৃতীয় পর্ব। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কবিগুরুর বিখ্যাত সব উপন্যাস এবং তার বিষয় বা পটভূমি নিয়ে, যা BCS এর জন্য অতি গুরুত্বপূর্ণ। আসুন শিখে নেই রবীন্দ্রনাথের বিখ্যাত সব উপন্যাসের নাম। মনোযোগ দিয়েছেন তো শুনুন। রাবণ যাবে দুর্যোগে চাষের ঘোড়ায় চড়ে। এ আবার কি? উপন্যাসের নাম কোথায়? আচ্ছা, নাম না হয় শিখবেন, আগে এটাই শিখুন। রাবণ যাবে দুর্যোগে চাষের ঘোড়ায় চড়ে। এখানে কিন্তু চাষের বানানে তালব্যস্য ব্যবহার করা হয়েছে একটি বিশেষ কারণে। জানবো এখনই। আচ্ছা, দেখে নিই আরেকবার। রাবণ যাবে দুর্যোগে চাষের ঘোড়ায় চড়ে। এখান থেকে পাই রাবণ থেকে রা, ব, ন, এরপর দুর্যোগ থেকে দু, জো, গ, তারপর চা, শে, ঘোড়ার ঘ এবং চরের চ। এবার দেখুন, রবীন্দ্রনাথের উপন্যাসের নামগুলো বেরিয়ে আসবে এখান থেকেই। রাবণের রা থেকে রাজর্ষি, ব থেকে বউ ঠাকুরানীর হাট, ন থেকে নৌকাডুবি, আবার দুর্যোগের দু থেকে দুই বোন, জো থেকে যোগাযোগ, গ থেকে গোড়া, চাষের চা থেকে চার অধ্যায়, সে থেকে শেষের কবিতা, ঘোড়ার ঘ থেকে ঘরে বাইরে এবং চরের চ থেকে চোখের বালি। এক নজরে দেখে নিব আরেকবার। রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ, গোড়া, চার অধ্যায়, শেষের কবিতা, ঘরে বাইরে এবং চোখের বালি। এবার জেনে নিব এই উপন্যাসগুলোর বিষয়। রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট এগুলো ঐতিহাসিক উপন্যাস। আবার নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ এই উপন্যাসগুলো সামাজিক। গোড়া, চার অধ্যায় এগুলো রাজনৈতিক উপন্যাস। শেষের কবিতা একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। একে কবিতা বা কবিতা সংকলনের বই ভেবে ভুল করবেন না যেন। ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের উপর লেখা উপন্যাস। আর চোখের বালি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। তো দেখা যাক আপনি কতটা মনে রাখতে পারলেন। হয়ে যাক একটা ছোট্ট কুইজ। তার আগে চারটি দেখে নিব আরেকবার। এবার বলুন দেখি, রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট এগুলো কেমন উপন্যাস? রাজনৈতিক, রোমান্টিক কাব্যধর্মী না ঐতিহাসিক? জি, ঐতিহাসিক উপন্যাস। আবার রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস কোনটি? হ্যাঁ, শেষের কবিতা আর গোড়া, চার অধ্যায় এগুলো রাজনৈতিক উপন্যাস। তো চলুন দেখে নিই বিগত BCS-এ আসা এই জাতীয় কিছু প্রশ্ন। 24তম BCS-এ প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস। আবার 10ম BCS-এ প্রশ্ন আসে শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত কি। তো এই শেষের কবিতাকে আপনি নিশ্চয়ই আর রবীন্দ্রনাথের কোনো কবিতা বা কাব্য সংকলনের বই ভাববেন না। এটি অবশ্যই একটি উপন্যাসের নাম। খুব সহজেই শিখে নিয়েছি রবীন্দ্রনাথের বিখ্যাত সব উপন্যাস এবং তার বিষয়গুলোর কথা। রবীন্দ্রনাথকে নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য ব্রাউজ করুন আমাদের ওয়েবসাইট BDU.com/BCS। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে facebook.com/BDU.com-এ। আপনাদের সবাইকে ধন্যবাদ।